হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি এখন ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ভূগোল ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে 3 নম্বর পর্ব 3। যারা এবছর মাধ্যমিক দিয়েছো এবং এখন ভেবে নিয়েছো যে তোমরা ভূগোল নিয়ে পড়বে, এখনও যারা ভাবনি তারা কিন্তু সত্যিই তারা কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে, আমি বারবার বলছি এখন থেকেই ক্লাস 11-এর পড়াটা শুরু করে দাও এপ্রিল মাস থেকে, নয়তো কিন্তু সিলেবাস বুঝতে পড়া করতে করতে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হবে। কারণ মনে রাখতে হবে সেপ্টেম্বর মাস কিন্তু পরীক্ষা। ঠিক আছে, তো যারা ভেবে রেখেছো যে তারা ভূগোল নিয়ে পড়বে, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাদের জন্য আমি কিন্তু কন্টিনিউভাবে ক্লাস করাচ্ছি ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের। তাই এখন ঠিক সেরকম একটি ক্লাস আমরা করব। সেমিস্টার 1 ক্লাস 11-এর ভূগোল ক্লাস দেখতে পাচ্ছ, ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল পর্ব 3। এর আগে আমি কিন্তু দুটো ক্লাস করিয়ে দিয়েছি, প্রথম 1-2 পর্ব কিন্তু আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আমি আশা করি তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই 35 যে 35টা এমসিকিউ তোমাদের থাকবে ফার্স্ট সেমিস্টারে, সেই 35 তোমরা কিন্তু অবশ্যই পাবে। কারণ আমি কিন্তু প্রচণ্ড খুঁটি হারে এই প্রশ্নগুলোকে রেখেছি এমসিকিউ আকারে নয়, এসকিউ আকারে। কারণ তোমাদের কিন্তু 35টা এমসিকিউ পড়বে, একটা এমসিকিউ আকারে এমনি পড়বে, শূন্যস্থান হিসেবে এমসিকিউ পড়বে এবং তোমাদের বিবৃতি দেবে। ঠিক আছে, এমনকি তোমাদের পর্যায়ক্রমিক হিসেবে সাজানোর এমসিকিউ দেবে। ঠিক আছে, সুতরাং এইভাবে পড়লে তোমরা আশা করি যে টাইপের এমসিকিউ দিক না কেন তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। একটু কথাটা বাড়িয়ে প্রথম দেখো আছে, বলছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোল ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল পর্ব 3। চলো শুরু করে দিই। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, আর অবশ্যই একটু বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে আধুনিক জলবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর আর.ই. হটনকে। পরের প্রশ্ন, আধুনিক ভৌমজলবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর ও.ই. মেঞ্জারকে। তারপরে প্রশ্ন বলছে মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর ভি ডকুচেভকে। 4 নম্বর প্রশ্ন বলছে কে প্রথম মিটিওরোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর অ্যারিস্টটল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার বলছি এমসিকিউ আকারে দেবে, তোমরা অবশ্যই কিন্তু এমসিকিউ আকারে তোমাদের কিন্তু 35টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, দেখো তারপরে ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয়? উত্তর হেকাটিয়াসকে। তারপরে প্রশ্ন দেখো মানুষের বাসস্থান হিসাবে পৃথিবীর বর্ণনা করেছেন কে? উত্তর হয়ে যাবে কিন্তু এরাটোস্থেনিস। পরে প্রশ্ন দেখো প্রথম কে কোরোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে স্ট্যাবো। তারপরে প্রশ্ন দেখো প্রথম কোরোগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে কিন্তু টলেমি। 9 নম্বর প্রশ্ন দেখো সমুদ্র বিজ্ঞানের জনক কাকে বলে? উত্তর পসিডোনিয়াস এবং এম.এফ. মাউরি। 10 নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর প্রথম মানচিত্র কে অঙ্কন করেন? উত্তর অ্যানেক্সিমেন্ডার। 11 নম্বর প্রশ্ন দেখো বলছে ভূগোল অভিধান চলন্তিকা কার লেখা? উত্তর রাজশেখর বসু। 12 নম্বর প্রশ্ন ম্যাপ অফ বেঙ্গল কার লেখা? উত্তর ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি। ম্যাপ অফ বেঙ্গল কার লেখা? উত্তর হবে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি। ভিডিওটা কন্টিনিউ করার আগে আরও একবার বলছি আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, আর তোমরা অবশ্যই তোমাদের একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। কারণ আমার চ্যানেল কিন্তু 11 এবং 12-এর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু রেগুলার চলছে, আমি রেগুলার ভিডিও আপলোড করছি। চলো কন্টিনিউ করি ক্লাসটি। এবার দেখো এবারে যে জিনিসটা দেখবো এখানে কিন্তু আমি এবার প্রশ্ন আকারে রাখিনি, এটা জাস্ট একটা তথ্য তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু ভীষণ গুরুত্ব। দেখো বলছে ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর। কি বলছে? ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর, এটা একটু দেখে নিই আমরা। বলছে 1830 সালে স্থাপিত হয় রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তোমরা সালটা মনে রেখো যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1830 সালে। এবং এই যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর কিন্তু লন্ডনে অবস্থিত। এখান থেকে প্রশ্ন কিন্তু দেবে যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কিন্তু লন্ডন। ঠিক আছে, 2 নম্বরে দেখো ঠিক একইভাবে 1888 সালে স্থাপিত হয় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। ঠিক আছে, তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে যে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কোথায় অবস্থিত, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ওয়াশিংটন। এবং এটি কত সালে অবস্থিত, কত সালে স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে কিন্তু 1888 সালে। তারপর দেখো 1904 সালে স্থাপিত হয় আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স,
এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটনে অবস্থিত। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আকারে তোমাদের সামনে আসবে। তারপরে 1922 সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, 1922 সালে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়। এর সদর দপ্তরও কিন্তু ওয়াশিংটনে অবস্থিত। তাহলে প্রত্যেকটা সাল এবং কোথায় এর সদর দপ্তর অবস্থিত এটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ মনে রাখতে হবে। এবং শেষ আজকে যেটা টপিকটা আমরা পড়বো সেটা হলো 1933 সালে স্থাপিত হয় দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কিন্তু কলকাতা অবস্থিত। তোমরা একটা জিনিস, এই সদর দপ্তর কোথায়? দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া না কলকাতায়। তোমরা একটা জিনিস দেখো, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সালগুলোকে সিরিয়াল ওয়াইজ রেখে দিয়েছি। ঠিক আছে, 1830, 1888, 1904, 1922 এবং 1933। বারবার বলছি, এই যে পার্টটা আছে ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর কোথায়, মানে এর সদর দপ্তর কোথায় অবস্থিত, মানে এই প্রতিষ্ঠানটি কত সালে স্থাপিত হয়, এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদের ক্লাস দিচ্ছি, ক্লাস 11, 12 এবং ক্লাস 11 এবং 12-এর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের কী ক্লাস দিচ্ছি, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসবো একটা রুটিন। সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।